আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আলু ভাজতেছি আর রান্না করব রাইস। আমার আলু ভাজা হয়ে গেছে। আমি এখন রান্না করব রাইস। আদা কুচি দিয়ে দিলাম, এবার রসুন কুচি দিব, পেঁয়াজ কুচি দিব, আমাদের এলাকায় আবার গ্যাস কম থাকে, এর জন্য প্রতিদিন রান্না করতে অনেক সমস্যা হয়ে যায়। আমি রাইসটা দিয়ে দিছি। আর সন্ধ্যাবেলায় একদম কম গ্যাস থাকে, ইচ্ছা থাকলেও অনেক কিছু বানানো যায় না গ্যাসের জন্য। এই জন্য আমরা সবসময় চেষ্টা করি হালকা পাতলা ইফতারি খাওয়ার জন্য, কারণ অল্প গ্যাস থাকলে অনেক রান্না করতে দেরি হয়ে যায়, বেশি গ্যাস থাকলে তো রান্না করতে সময় লাগে না। এই জন্য আমরা যতটা পারি অল্প অল্প ইফতারি বানাই। রাইসের মধ্যে আমি গাজর দিছি, পেঁয়াজ কুচি দিছি, ডিম, আজানের সময় হয়ে যেতেছে। আমার রান্নাও শেষ। রান্না অনেক মজা হয়েছিল। আমরা 4 জন, ওই জন্য 4টা প্লেট সাজাইছি। আমার ছেলে আর মেয়ে, এই পাশে আছে বউ আর আমি। ইফতারি পরে আমরা গেলাম একটু সামনে বাসার কাছে অনেক প্লাজা, রংধনু। আমাদের রোডের মধ্যে, রোডের মাথায়, এই জন্য হাইটে যেতেছি। ওই যে ওরা যাইতেছে, আমরা পিছে পিছে যাইতেছি। তারপরে কেনাকাটা করলাম ছোট মেয়ের জন্য। এগুলা সব ইফাত কেনাকাটা করে দিছে। এগুলা না, যেগুলো ডালা মধ্যে ছিল ওগুলা। তারপরে আসলাম হলো অ্যাপেক্সে মেয়ের জন্য জুতো কেনার জন্য। অ্যাপেক্সে ওর জুতো পাই নাই, নিমির জুতো পাই নাই, যে ডিজাইনটা পছন্দ করছিল ওই ডিজাইনটা ওর মাপে নাই। ও এক জোড়া নাগরা পছন্দ করছিল, মেরুন কালার। নাগরাটা খুব সুন্দর ছিল, কিন্তু ওর পায়ে নাই, পায়ের মাপে নাই। এই জন্য অন্য জুতো আর কিনে নেই। আমি জুতা কিনছি হাঁটার জন্য আর কি, শু জুতা। তারপর
তারপরে নেমে জুতা কিনছে রংধনুর থেকে, রংধনুতে যখন জুতা কিনছে ভিডিও করি নে, ভাল লাগে না আর। রংধনুতে শাকিব খানের একটা দোকান আছে কসমেটিক্সের, ওখান থেকে একটা লিপস্টিক কিনছি 850 টাকা দিয়া। আমার নাতি অনেক ক্ষুধা লাগছে, কিন্তু তারপরও মানে ওই খাওয়ানো চাইতেছে না, কিন্তু নখ চুষতেছে, আঙ্গুল চুষতেছে, কিন্তু বিরক্ত করতেছে না। মাশাল্লাহ, মানে ওর অনেক ধৈর্য সহ্য। আল্লাহ ওর নেক হায়াত দান করুন। আসলে ইফতারির পরে মার্কেটে যাওয়া ঠিক না। ইফতারির পরে মার্কেটে গেলে শরীর অনেক খারাপ লাগে।